মুসা কালিমুল্লাহ আলা নবী আলাইহিস সালাম একদিন বয়ান করতেছেন, অনেক মানুষ, অসংখ্য মানুষ উপস্থিত, ওনারা সবাই বয়ান শুনতেছেন। এক ব্যক্তি এসে মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনার যে জ্ঞান গর্ব বয়ান শুনলাম, আপনার বয়ান শুনে তো আমরা বিমুগ্ধ হয়ে গেছি। হুজুর, এই জমিনের মধ্যে আপনার চাইতে জ্ঞানী কেউ আছে কিনা? হযরত মুসা কালিমুল্লাহ উনি তো আল্লাহর নবী এবং উলুল আজমি মিনার রাসূল, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ যারা, তাদের মধ্যে একজন হলেন মুসা কালিমুল্লাহ, যিনার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলতেন। এখন মুসা কালিমুল্লাহ বলেন, আমি তো আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে এসেছি, সুতরাং আমি মুসা থেকে জ্ঞানী কেউ নাই। এই কথা শুনতেই আমার আল্লাহ জাল্লা শানু মুসা কালিমুল্লাহর উপর ওহী করলেন, এ মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ এমন এক ব্যক্তির কাছে পাঠাবো যিনি অনেক জ্ঞানের অধিকারী, তুমি একটু তার সঙ্গে সাক্ষাৎ করো। যেখানে দুই সমুদ্রের মোহনা হবে, দুই সমুদ্র গিয়ে এক জায়গার মধ্যে জমা হবে, এটাকে বলা হয় মাজমাউল বাহরাইন। তুমি ওই মাজমাউল বাহরাইনের মধ্যে গিয়ে আমার ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করবে। মাজমাউল বাহরাইন, ওখানে গিয়ে তুমি আমার ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করবে। এখন মুসা কালিমুল্লাহ আলা নবী আলাইহিস সালাম উনি তো মরিয়া হয়ে আছেন, কারণ আল্লাহ বলেছেন ওই বান্দার কথা। এখন মুসা কালিমুল্লাহ ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন, করতেই হবে। মুসা কালিমুল্লাহ রেডি হলেন। হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম, দুজনেই নবী, ইউশা বিন নুনকে নিয়েছেন, নিয়ে রওনা হয়েছেন। অনেক দিন সফর করেছেন। একদিন ক্ষুধা লেগেছে, হঠাৎ খানা পিনা একটু কি আছে দেখো, বের করো, আমরা একটু খানা খাবো। ওখান থেকে খাবার বের করার সময় হযরত ইউশা বিন নুন বলছেন, হুজুর, আমি তো আপনাকে বলতে ভুলে গেছি, যেখানে আমরা যাত্রা বিরতি করেছি এবং ওযু করেছি, একটু মুখ হাত ধুয়েছি, ফ্রেশ হয়েছি, ওই জায়গার মধ্যে আমাদের থলের মধ্যে যেই শুকনো মাছ ছিল, ভুনা মাছ ছিল, এই মাছটা জিন্দা হয়ে চলে গেছে। এই মাছটা জিন্দা হয়ে চলে গেছে। এখন মুসা কালিমুল্লাহ বলে যে, ইউশা, তুমি কি করেছো? যে জায়গার মধ্যে আমার এই ভুনা মাছ জিন্দা হবে, আমি ওই জায়গার তালাশের মধ্যে আছি। চলো চলো, আমরা যে জায়গা থেকে ফিরে আসছি ওই জায়গার মধ্যে যেতে হবে। ইনারা আবার ব্যাক করলেন, ওই জায়গার মধ্যে উপস্থিত হলেন। ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে ইনারা দেখতে পেলেন এক ব্যক্তি পাথরের উপর বসে আছেন। ওনাকে যখন সালাম দিলেন, উনি সালামের উত্তর দিয়ে বলেন, আপনি কি আল্লাহর নবী মুসা? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আমি তো মুসা। আপনি কি আল্লাহ প্রদত্ত সেই বান্দা? বলে যে, হ্যাঁ, আমি হলাম সেই বান্দা, আমার নাম খিদির। সুবহানাল্লাহ, আমার নাম খিজির। উনি যেখানে বসতেন, শুকনো জায়গায় বসলে ওখানে সবুজ ঘাস উঠে যেত, সেজন্য ওনাকে বলা হয় খিদির। এখন এখানে একটা জিনিস একটু মনোযোগ, আমরা যদি কোনো একটা থলের মধ্যে একটা ভুনা মাছ নেই, আমরা যখন ভুনা তরকারি নেই, এগুলোকে আবার ফ্রিজে ঢুকাইতে হয়, নাইলে এগুলো ভালো থাকে। কথা বলেন, ভালো থাকে? কিন্তু মুসা কালিমুল্লাহ এই বুনা মাছটা নিয়েছেন ঠিকই। এই বুনা মাছটা যে এতদিন পর্যন্ত থলের মধ্যে আছে, এই বুনা মাছটা নষ্ট হয় নাই, গন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। তার কারণ হলো আল্লাহর নবীর সুহবতের মধ্যে যখন থাকে, সমুদ্রের মাছ পর্যন্ত গন্ধ হয় না। তাইলে বলেন, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ কিভাবে গন্ধ হব? আল্লাহর নবীদের সংস্পর্শে আসলে, আল্লাহর নবীদের সুহবতে আসলে, আল্লাহর নবীদের শরণের মধ্যে বসলে মানুষ গন্ধ বের হয় না, বরং ওই মানুষ দামি হয়ে যায়। আমরা পড়ি না, মুহাম্মদ কে গোলামোं का कफन मैला नहीं होता, कफन मैला नहीं होता, ज़मीं मैली
नहीं होती, ज़मन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। जुनाह में मुस्तफा चूमे, नहीं दुखती कभी आंखें, जुनाह में मुस्तफा चूमे, नहीं दुखती कभी आंखें, पहनने ले प्यार जो उनका, पहनने ले प्यार जो उनका, बदन मैला नहीं होता, बदन मैला नहीं होता। मेरे आका की उल्फत तो बदन को जगमगाती है। बोलते যে मेरे आका की उल्फत तो बदन को जगमगाती है। রসুলের উলফত, রসুলের প্রেম, এটার কারণে আপনার বদন এটা নষ্ট হবে না, এটা জগমগ জগমগ করবে। मेरे आका की उल्फत तो बदन को जगमगाती है, कभी अहले मोहम्मद का, कभी अहले मोहम्मद का बदन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। একটু বড় করে বলেন। তাইলে এখান থেকে আমরা সুন্নি মুসলমানদের একটা দলিল, আমরা অনেক সময় অনেকের কাছ থেকে শুনে থাকি, বলে যে নবীর সুহবতে গেলে লাভ কি, নবীর স্মরণ করলে লাভ কি, নবীর প্রেমের মধ্যে মাহফিল করলে লাভ কি। লাভ হলো এটা যে নবীদের প্রেমিক যারা হয়ে যায়, নবীদের সঙ্গে যাদের সংস্পর্শ হয়, ওই ব্যক্তি কখনো মুর্দা হতে পারে, সেটার প্রমাণ